তোমাদেরও কি ফেসবুক পেজে বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু এই ধরনের সমস্যাটা এসেছে? তাহলে বন্ধুরা তোমরা আর কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবে না। আজকে আমি বন্ধুরা তোমাদের বলবো এই সমস্যাটা কেন এসে থাকে এবং কি এমন কাজ করলে তোমাদের পেজে বা প্রোফাইলে এই সমস্যাটা এসে যায়। প্রথমেই বন্ধুরা এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুর উপরে ক্লিক করতে এখানে দেখো বন্ধুরা, উই রেস্ট্রিক্টেড ইউর প্রোফাইল অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউ অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস। মানে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো আছে ওই রুলসগুলো আমার এই প্রোফাইলটা ফলো করছে না। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে বন্ধুরা আরও ভালোভাবে ডিটেলসে জানতে পারবো। তো এখানে দেখো বন্ধুরা, ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিক্টেড দিস অ্যাফেক্টস অল ইউর প্রোফাইল পেজেস অ্যান্ড গ্রুপস। মানে এই অ্যাকাউন্টটা আমার রেস্ট্রিক্ট হয়ে গেছে, যেখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটা এসে গেছে। যদি তোমাদের পেজে বা ফেসবুক প্রোফাইলে এই সমস্যাটা এসে যায় তাহলে কিভাবে তোমরা সলভ করবে এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো তার নিচে দেখো বন্ধুরা, এখানে আমার এই প্রোফাইলটা রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে, মানে এই প্রোফাইল থেকে আমি ইনকাম করতে পারবো। বাট বন্ধুরা যদি তোমাদের এই সমস্যাটা এসে যায়, যদি তোমরা একজন নতুন ফেসবুকে ভিডিও বানিয়ে আপলোড করছো, নতুন ক্রিয়েটর হয়ে থাকো, তাহলে বন্ধুরা এই সমস্যাটা এসে গেলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবে না। এখন বন্ধুরা এই সমস্যাটা তখন দেখা যায় যখন তোমরা ফেসবুকে যে কন্টেন্টটা আপলোড করছো, মানে যে ফটো ভিডিও বা রিলসটা আপলোড করছো, ওই কন্টেন্টের মধ্যে যদি এমন কোনো শব্দ বলো যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের রুলসের বিরুদ্ধে, তাহলে বন্ধুরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটা দেখা দিতে পারে। এছাড়া বন্ধুরা যদি তোমাদের প্রোফাইলে ফ্ল্যাগ কন্টেন্ট বা প্রোফাইল গ্রোথ অ্যাড রিস্ক এই ধরনের সমস্যা দেখা যায়, তাহলে বন্ধুরা এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুর সমস্যাটা এসে যায়। আমার যে এই সমস্যাটা এসেছে বন্ধুরা এই জন্যই যে আমি ফেসবুকে একটা নতুন পেজ খুলেছিলাম এবং ওই পেজে কিছু সমস্যা করি, ফলে বন্ধুরা তোমার ওই ফেসবুক পেজটা যে প্রোফাইলের আন্ডারে থাকবে ওই প্রোফাইলেরও সমস্যা এসে যাবে। এই জন্যই বন্ধুরা আমার এই ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যুর সমস্যাটা এসেছে। এছাড়াও বন্ধুরা তোমরা যে ফেসবুকে প্রতিদিন কন্টেন্ট মানে ফটো ভিডিও রিলস আপলোড করছো, ওই কন্টেন্ট যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি ওখানে যদি কোনো পলিসি উল্লঙ্ঘন করে, তাহলে তোমাদের ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যুর এই সমস্যাটা দেখা দিবে। তো বন্ধুরা এই সমস্যাটাকে সমাধান করার জন্য এখন আমাদের ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করতে হবে। রিপোর্টে কি লিখবে এবং কিভাবে রিপোর্ট করবে এই ভিডিওতে আমি ডিটেলসে বলছি। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা মন দিয়ে ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো প্রথমেই বন্ধুরা রিপোর্ট করার জন্য তোমাদের ফেসবুক প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে বন্ধুরা একটু নিচে স্ক্রল করবে, নিচে একটা অপশন দিতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট। যেখানে তোমরা রিপোর্টে প্রবলেম বলে একটা অপশন দেখতে পাবে, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে, দিয়ে ক্রিয়েটিং রিপোর্ট হচ্ছে বন্ধুরা, দিয়ে এখানে ইনক্লুডে ক্লিক করতে হবে। দিয়ে যদি তোমাদের পেজে সমস্যা এসে থাকে তাহলে পেজটা সিলেক্ট করবে, যদি প্রোফাইলে সমস্যা এসে থাকে তাহলে প্রোফাইলটা সিলেক্ট করবে। তো আমার প্রোফাইলে সমস্যা এসেছে, দিয়ে প্রোফাইলটা সিলেক্ট করার পরে এখানে আপলোড ফ্রম ফোনে ক্লিক করে বন্ধুরা তোমাদের যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সমস্যাটা দেখা দিচ্ছে স্ক্রিনশটটা নিবে, তার সাথে সাথে রেস্ট্রিকশন যে দেখাচ্ছে ওখানে একটা স্ক্রিনশট নিয়ে বন্ধুরা এখানে আপলোড করবে, দিয়ে ডেসক্রাইব দ্য ইস্যুতে একটা ভালো করে রিপোর্ট লিখে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে। রিপোর্টে কি লিখবে বন্ধুরা আমি ডিটেলসে লিখে আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বন্ধুরা সিম্পলি রিপোর্টটাকে কপি করে এখানে পেস্ট করে এখানে সেন্ড বটমে ক্লিক করলে ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট চলে যাবে। তো এভাবেই বন্ধুরা তোমরা রিপোর্ট করে ফেসবুক টিমের কাছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটা তোমরা দূর করতে পারবে। সো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।